نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حسن শহীদ জহরতে হুসাইন শহীদ কারবালায় হাসান শহীদ জহরতে ইমাম হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দি গরইল এজিদের জলখা নাই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আলিহি سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। সর্বপ্রথমে আমাদের মহান মুর্শিদ, মহান সংস্কারক, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কারামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ বাবা দেওয়ানবাগীর পরসময় কদম মোবারকে লক্ষ কোটি দুরুদ সালাম, লক্ষ কোটি কদম বসি রেখে আলাদা রাসূল কুতুবুল আকতাব দুরুরে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার পরসময় কদম মোবারকে জানাই লক্ষ কোটি দুরুদ সালাম, লক্ষ কোটি কদম বসি। মুর্শিদ কাবলা জাহানের সম্মানিত সাহেবজাদাগণ, সাহেবজাদিদ্বয় এবং তিনার সম্মানিত আহাল গণের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি অদম সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজ পবিত্র আশুরার দিনে বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে উপস্থিত সমস্ত আশিকে রাসূল ভাই এবং পর্দার অন্তরালে বোনেরা, অত্র এলাকাবাসী, প্রশাসনের ভাইয়েরা এবং অনলাইনের মাধ্যমে যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে দেওয়ানবাগ শরীফের পক্ষ থেকে জানাচ্ছি মুবারকবাদ ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী দরবার শরীফে এসে কি ভালো লাগে না খারাপ লাগতেছে? শান্তি লাগতেছে না অশান্তি? মহামানবদের দরবার শরীফ হলো শান্তির জায়গা, রহমত পাওয়ার জায়গা, বরকত পাওয়ার জায়গা। ওলি আল্লাহদের দরবার হলো নাজাত পাওয়ার জায়গা, মুক্তি পাওয়ার জায়গা। সকল প্রকার দুশ্চিন্তা, অশান্তি, ক্লান্তি সকল কিছু মন থেকে দূর করার প্রতিষ্ঠান হলো মহামানবদের দরবার শরীফ। আলহামদুলিল্লাহ। তো সেই দরবার শরীফে আমরা আসছি, যে দরবার শরীফ আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী হুজুর কাবলা জান প্রতিষ্ঠা করে গিয়েছেন। একমাত্র তামাম পৃথিবীর মধ্যে একমাত্র ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান হলো দেওয়ানবাগ শরীফ। বাবা দেওয়ানবাগীর দরবার শরীফ একাধিক, অন্য কোনো পীর মাশায়েখ, অন্য কোনো নবী রাসূল, অন্য কোনো ওলি আল্লাহ এই 11টা দরবার শরীফ প্রতিষ্ঠা করছে এমন ইতিহাস তামাম পৃথিবীর মধ্যে বাবা দেওয়ানবাগীর দরবার ছাড়ার দ্বিতীয় কোনোটা নাই। আছে নাকি? নাই। একমাত্র মহামানব যার দরবার শরীফ হলো 11টা সারা বাংলাদেশ। আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী হুজুর কাবলা জান যখন চন্দ্রপাড়া পাক দরবার শরীফ থেকে তিনি ঢাকা চলে আসলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমে, যখন ঢাকায় চলে আসলেন 154 আরামবাগে দয়াল বাবাজান অবস্থান নিলেন, তখন মানুষের জোয়ার বসতে লাগলো। চতুর্দিক থেকে মানুষ পঙ্গপালের মতো বাবা দেওয়ানবাগীর সুহবতে আসা শুরু করে দিল। এখন বাবা দেওয়ানবাগীর কাছে যখন মানুষ আসলে ওই আরামবাগের অলি গলি, ফকিরাপুলের রাস্তা, আবার সম্মেলন দিলে দেখা যায় ফকিরের পুল, শাপলা চত্বর, পুরা এই রাজপথ ব্লক, আবার 0 পয়েন্ট, শাহ জঙ্গির মাজার সহ এই সব জায়গা একবারে কানায় কানায় পূর্ণ মানুষ। জায়গা দেওয়ার কোনো বাবির রহমত দেওয়ানবাগ শরীফ তখন ছিল না। দয়াল বাবাজান 154 আরামবাগে যখন ছিলেন, তখন দয়াল বাবাজান চিন্তা করলেন যে এই যে মানুষের এত সমাগম, মানুষকে বসতে দেওয়া যায় না, এলাকার মানুষেরও চলাফেরা সমস্যা, আমার ভক্ত মুরিদদেরও চলাফেরা সমস্যা, সাধনা মুরাকাবা ধ্যান সাধনা করার সমস্যা, একটা দরবার করা দরকার যেখানে নিরিবিলি সব মানুষ একত্রিত হয়ে জামায়াত হয়ে অনুষ্ঠান করতে পারবে, ধ্যান সাধনা মুরাকাবা করতে পারবে। তো দয়াল বাবাজান সিদ্ধান্ত নিলেন তিনি দরবার শরীফ প্রতিষ্ঠা করবেন। দয়াল বাবাজান যখন সিদ্ধান্ত নিলেন,
তখন পরামর্শ করলেন জাকির ভাইদেরকে নিয়ে যে আমরা দেওয়ানবাগ দরবার শরীফ একটা দরবার শরীফ করব, জায়গা দেখেন, জায়গা নির্ধারণ কোথায় করা যায়। কেউ বলে দয়াল বাবা যান রংপুর দরবার শরীফ করেন, মানে রংপুরের অনেক আশিকের রাসূল, তারা বলতেছে বাবা আপনি খালি নাম দেন একটা রংপুর দরবার শরীফ, আপনি আমরা জায়গা জমি যা লাগে আমরা দিব। আবার ফরিদপুরের ভাইয়েরা কয় বাবা যান আপনি আমাদের ফরিদপুর একটা দরবার করেন। গাজীপুরের ভাইয়েরা বলতেছে কয় বাবা যান গাজীপুর আমরা জায়গা দেই। আসলে নিজে জায়গা দিছেন তো আশিকের রাসূল হযরত আলী ভাই নিজে সব জায়গা উৎসর্গ করে দিয়েছেন, বাবা আমি জায়গা দিব, আপনি গাজীপুর একটা খালি দরবারের নাম দিয়ে দেন। আবার ময়মনসিংহের এই যে আনসারউদ্দিন চিশতি পাগল, আরে সর্বনাশ, এই পাগলের 7 একরের উপরে জায়গা দিছে, কয় বাবা আমি সব জায়গা দিয়ে দিব, আপনি একটা নাম দেন। তো এইরকম ভাবে বিভিন্ন জেলার থেকে বাবাজানকে অনুরোধ করতে লাগলেন বাবাজান আমরা জায়গা জমি টাকা পয়সা যা লাগে দিব, কারণ আমরা আপনাকে ভালোবাসি যেহেতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1500 বছর আগে সাহাবায়ে কেরামগণ ভালোবেসে নিজের বাড়ি গাড়ি সহায় সম্পদ টাকা পয়সা যা ছিল সব উৎসর্গ করে দিছে। জোরে বলেন দেয় নাই? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাজাম্মনিরা নূরে মুহাম্মদীর ধারক বাহক অর্থাৎ সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী যখন আবার 1500 বছর পরে প্রায় 1500 বছর পরে বাংলার জমিনে আগমন করলেন, তে বাবা দেওয়ানবাগীর আগমনে বাবা দেওয়ানবাগীকে ভালোবেসে সব উৎসর্গ করে দেওয়ার জন্য আশিকের রাসূলেরা প্রস্তুত এখনো আছে কি নাই? এখনো দেখেন বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কাবলা জান তিনি পর্দা করেছেন বটে, এখনো তার জন্য জীবন দেওয়ার মতো আশিকের রাসূল আছে। তার রওজা শরীফ এই শাহী প্রাসাদ নির্মাণের জন্য লক্ষ লক্ষ টাকা এই শাহী প্রাসাদ নির্মাণে শরিক হচ্ছে, এরকম ভাই আছে না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রেমিক এই দেওয়ানবাগ শরীফও সৃষ্টি হয়েছে আছে। এখন বাবা দেওয়ানবাগী হুজুর কাবলা জানের যে মাতা সাহেবানী আমাদের যে দাদি হুজুর, তিনি বলল যে আমার ছেলে জগৎ শ্রেষ্ঠ মহামানব, এত বড় আল্লাহর ওলি জামানার মুজাদ্দেদ, আরে আমার ছেলে ওই ঢাকা গাজীপুর সাভার দরবার করবে কেন, আমগরি ব্রাহ্মণবাড়িয়া আমার ছেলে দরবার করবে। আসলে আনন্দের তো সীমা নাই। কোনো মায়ের ছেলে মেয়ে যদি এত বড় আল্লাহর ওলি হয়, ওই মায়ের কি খুশির শেষ আছে? আনন্দের শেষ আছে? দাদি হুজুর বলতেছে তো দরবার করবা তুমি এইখানে ব্রাহ্মণবাড়িয়া বাহাদুরপুর এখানে এই বাড়িতে তুমি দরবার করবা। তো দয়াল বাবাজানের ভাইয়েরা ওনারাও বলতেছে জি এইখানে দরবার শরীফ করেন। তাহলে এই বাবে মুর্শেদ দেওয়ানবাগ শরীফ একটা দরবার শরীফ ওখানে আছে। ময়মনসিংহের ভাইদের অনুরোধে বাবে বরকত দেওয়ানবাগ শরীফ ওখানে আছে, চট্টগ্রাম দরবার শরীফ আছে, রংপুর দরবার শরীফ আছে, চুয়াডাঙ্গা আছে, রাজশাহী আছে, মগবাজার আছে, গাজীপুর আছে, নারায়ণগঞ্জ আছে কি নাই? আছে কি নাই? বাবে রহমত আছে, বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ আছে। আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী তিনি 11টা দরবার শরীফ প্রতিষ্ঠা করে দিলেন সারা বাংলায়, এবং শত শত খানকা শরীফ, হাজার হাজার আশিকের রাসূল মজলিস প্রতিষ্ঠা করে গেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন ঢাকার জাকের ভাইয়েরা দয়াল বাবাজানকে পরামর্শ দিলেন বাবাজান ওই রংপুর চুয়াডাঙ্গা চট্টগ্রাম এত দূরে দূরে দরবার শরীফ হইলে আপনার সুহবতে আসার যে একটা কাছাকাছি জায়গা, এইটা যদি ভালো হয় তাহলে ভালো হয়। ঢাকার মানুষ রংপুর যেতে যেমন সমস্যা, আবার রংপুরের মানুষ ঢাকা আসতেও যোগাযোগ ব্যবস্থা সমস্যা। কিন্তু ঢাকা মানুষ নাই সারা বাংলার, এমন কোনো জেলার মানুষ নাই যে ঢাকা নাই। কারো না কারো কোনো না কোনো প্রয়োজনে ঢাকার সব জেলার মানুষ আছে কি নাই? ঢাকার বাইরেরা বলল বাবাজান দরবার শরীফটা যদি ঢাকা বা ঢাকার আশেপাশে হয় তাহলে ভালো হয়। দয়াল বাবাজান বলল ঠিক আছে তাহলে জায়গা দেখেন। এখন ড্যামরা এলাকায় জায়গা দেখে, গাজীপুর জায়গা দেখে জাকের ভাইয়েরা, সাভার জায়গা দেখে, ড্যামরার তারাবু বিশ্ব রোডের পাশে একটু জায়গা দরবার শরীফ নির্মাণের জন্য বায়না করা হইল। কিন্তু জায়গাটা যদিও পছন্দ এরকমভাবে হয় নাই, কিন্তু জায়গা মিলতেছে না। এরপরে ওই আমাদের নারায়ণগঞ্জের বন্দর থানার দেওয়ানবাগ গ্রামের আমাদের এক জাকের ভাই, তে আমাদের ওই জাকের ভাইয়ের বাড়ি ওইখানে না, তার বড় বোনের বাড়ি ওখানে দেওয়ানবাগ, ওখানে থাকতেন লেখাপড়া করতেন। তো ওখানে তিনি নিজে ফ্যাক্টরির জন্য কিছু জায়গাও ক্রয় করেছেন।
তো উনি বলতেছে, বাবাজান আমার বড় বোন যে থাকে দেওয়ানবাগ গ্রামে, ওইখানে একটা জায়গা আছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশেই, বিশাল পতির জায়গা দেওয়ানবাগ গ্রামে, আপনি যদি চান তাহলে ওটা দেখে আসতে পারেন, জায়গাটা খুব সুন্দর। তো দয়াল বাবাজান বললো ঠিক আছে চলেন আমরা একদিন গিয়ে দেখি। তো 9-10 জন লোক নিয়ে দয়াল বাবাজানের গ্রামে গেলেন। তখন এই যেরকম বর্ষাকাল, এখন বর্ষা চলতেছে না, বর্ষাকাল। বাবাজান দেখলেন, দেখার পরে জায়গাটা পছন্দ হয়েছে, 10 কাঠা জায়গা ক্রয় করলেন সর্বপ্রথম দেওয়ানবাগ দরবার শরীফ প্রতিষ্ঠা করার জন্য। আলহামদুলিল্লাহ বলি। এখন জায়গা দেখা হয়ে গেছে, জায়গা ক্রয় করা হয়ে গেছে, কিন্তু এই কথাটা সব জাকেররা জানে না। তো এখন একজন ভাই চিটাগাং রোডের সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড আটি গ্রামের আমাদের আশিক রাসূল নূর মোহাম্মদ ভাই, উনি বলতেছে যে আমি যেদিন জায়গা ক্রয় করা হয়েছে ওই দিন রাত্রেই দেখছি, কিন্তু জায়গা যে ক্রয় করা হয়েছে আমি জানতাম না। স্বপ্নে দেখতেছি ইমাম সাহেব চন্দ্রপুরী হুজুর তিনি দেওয়ানবাগ গ্রাম থেকে হেঁটে হেঁটে কাশপুর ব্রিজের উপর দিয়া তিনি আমার বাড়িতে চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। চন্দ্রপুরী হুজুর উনি ইমাম সৈয়দ আবুল ফজল চন্দ্রপুরী হুজুর উনি নূর মোহাম্মদ ভাইয়ের বাসায় আসছেন, বাড়িতে আসছেন। উনি ঘরের ভিতরে নিয়ে বসতে দিলেন। যখন বসতে দিয়েছেন তখন বলল আমাকে এক গ্লাস পানি দেন। সাথে সাথে আশিক রাসূল নূর মোহাম্মদ ভাই পানি দিলেন। ইমাম সাহেব চন্দ্রপুরী হুজুর পানি পান করলেন। তিনি ছিলেন ক্লান্ত, পরিশ্রান্ত অবস্থায় ছিলেন। পানি পান করার একটু পরেই বললেন, বাবাজান আপনি এত ক্লান্ত হইয়া কোথা থেকে আসলেন? দেখেন নূর মোহাম্মদ ভাই উনি কিন্তু তখন ইমাম সাহেব চন্দ্রপুরী হুজুরের ভক্ত মুরিদ ছিলেন। উনি চন্দ্রপুরী হুজুরকে বাবাজান বলে সম্বোধন করেছেন। এরপরে দয়াল বাবাজান যখন খেলাফত পেয়ে ঢাকার জমিনে চলে আসলেন, তখন কিন্তু তিনি দয়াল বাবাজানকেও বাবাজান বলতেন, চন্দ্রপুরী হুজুরকেও বাবাজান বলতেন, দয়াল বাবাজানকেও বাবাজান বলছেন। কিন্তু চন্দ্রপাড়া দরবার শরীফে থাকতে এই আশিক রাসূল নূর মোহাম্মদ ভাই সহ অনেক ভাইয়েরা দয়াল বাবাজানকে দোলা ভাইজান ডাকছে। জোরে বলেন কোন ভাইজান? দোলা ভাইজান ডাকছে। এখন চন্দ্রপাড়া দরবার শরীফে আসিল তরিকার সিলসিলা, ওখানে খেলাফত দেওয়া হতো। কিন্তু খেলাফত দেওয়া হলে যাকে খেলাফত দেয় মুর্শেদ কেবলা যান, তাকে দোলা ভাই হোক বড় ভাই হোক তাকে বাবাজান ডাকা যায়, এটা তরিকার নিয়মে ডাকা যায়। কিন্তু যখন মোহাম্মদ ইসলাম চলে আসছে, মোহাম্মদ ইসলামে যখন সিলসিলা নাই, মোহাম্মদ ইসলামে খেলাফতের কোনো নিয়ম নাই, মোহাম্মদ ইসলামে পীর হওয়ার কোনো সুযোগ নাই, মোহাম্মদ ইসলামে আরেকজন গদিনিশীন হওয়ার কোনো সুযোগ নাই, মোহাম্মদ ইসলামে মুর্শেদ হওয়ার কোনো সুযোগ নাই। চন্দ্রপাড়া দরবার শরীফে দুলাভাইকে বাবা বলা গেছে, ভাইকে খেলাফত পাইলে বাবা বলা গেছে, চাচাকে খেলাফত পাইলে বাবা বলা গেছে। দেওয়ানবাগ শরীফে কোনো তরিকা নাই। এখানে মোহাম্মদ ইসলাম মুর্শিদ হওয়ার দরজা, পীর হওয়ার দরজা বাবা দেওয়ানবাগী চিরতরে বন্ধ করে দিয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি আবার কেউ কাউকে মুর্শিদ বানায়া ভাইকে বাবা বলে, জায়েজ হবে না। মুহাম্মদ ইসলামে এই নিয়ম বলবৎ নাই, এটা রহিত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূলের আগমন হয়েছে। কোন নবী রাসূল বলে নাই খাতামান নাবিয়িন লা নাবিয়া বাদা, আমি শেষ নবী, আমার পরে নবী নাই। একমাত্র বলছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা কে বলছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, রাসূল নাই। বুঝতে হবে এখানে বাবা দেওয়ানবাগীর আগে লক্ষ লক্ষ ওলি আল্লাহর আগমন হয়েছে এই পৃথিবীতে। কোন ওলি আল্লাহ, কোন সুফি সাধক বলে নাই আমার পরে পীর নাই, আমার পরে মুর্শিদ নাই, ইত্যাদি ইত্যাদি বলে নাই। কেউ বলছে? চন্দ্রপুরী হুজুর বলছে? এনায়েতপুরী হুজুর বলছে? বলে নাই। কারণ কি? ওই সময় আল্লাহর পারমিশন আসে নাই। যখন বাবা দেওয়ানবাগী আবার মুহাম্মদ ইসলামের ঝান্ডা উড়িয়ে দিলেন, মুহাম্মদ ইসলামের ঝান্ডা উড়িয়ে দেওয়ার পরে রব্বুল আলামিন বললেন, হে মাহবুবে খুদা, তুমি নিষেধ করে দাও, তোমার পরে এই দরবারে কোনো পীর হবে না, কোনো মুর্শিদ হবে না। রব্বুল আলামিনের নির্দেশে বাবা দেওয়ানবাগী পীরালির দরজা, মুর্শিদ হওয়ার দরজা বন্ধ করছে। জুড়ে বলেন ঠিক কিনা?
রাব্বুল আলামিনের নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দরজা বন্ধ করেছেন। বাবা দেওয়ানবাগী রাব্বুল আলামিনের নির্দেশে পীরালির দরজা বন্ধ করেছেন। এজন্য দেওয়ানবাগ শরীফ থেকে পীর হওয়া, মুর্শিদ হওয়ার কোনো রীতি বা নীতি চালু। চন্দ্রপুরী হুজুর বলতেছেন, বাবাজান আপনি এত ক্লান্ত হয়ে কোথা থেকে আসলেন? বলল, আরে দেওয়ানবাগ দরবার, দেওয়ানবাগ আমি 10 কাঠা জায়গা ক্রয় করে আসলাম দরবার করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এখন ওনার ঘুম ভেঙে গেল। তিনি ওঠার পরে চিন্তা করতেছেন, হায় হায়, দেওয়ানবাগ উনি জায়গা কিনছে দরবার করার জন্য, বুঝে আসতেছে না যে দরবার কিসের দরবার করবে। পরে না বুঝা, স্বপ্নের ব্যাখ্যাটা না বোঝার পরে দয়াল বাবাজানের কাছে আসলেন, বাবা এই স্বপ্ন দেখলাম। বলল, আরে মিয়া, আমরা তো গতকালকে দেওয়ানবাগ গ্রামে 10 কাঠা জায়গা কিনছি দরবার করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এরপর আমাদের মাতোয়ালের আশেক রাসূল আফজল হোসেন খান সাহেব, তিনি দেখলেন মাতোয়াল থেকে পূর্ব দিকে ওই শীতলক্ষা নদীর পূর্ব পারে মক্কা শরীফ প্রতিস্থাপিত হয়েছে, মদিনা শরীফ প্রতিস্থাপিত হয়েছে। মানে দেওয়ানবাগ দরবারে ওই গ্রামে মক্কা শরীফ, কাবা শরীফ, রোজা শরীফ দেখতে পারতেছেন। উনি চিন্তা করতেছেন ঘুমের মধ্যে, সারা জীবন কেবলা বানায় নামাজ পড়লাম পশ্চিম দিকে, আজকে দিকে কাবার দয়াল রাসূলের রোজা গেল পূর্ব দিকে, হাকিকতটা বুঝলাম না। তিনিও দৌড়াইয়া দরবার শরীফ আসছেন। তাহলে সব সমস্যার সমাধান কোথায় পাওয়া যাইতো? বাবা দেওয়ানবাগীর কাছে। জোরে বলেন, কোথায়? সকল সমস্যার সমাধান আমরা, আমাদের দুনিয়াবি যত সমস্যা এবং আধ্যাত্মিক রুহানি যত সমস্যা, আল্লাহকে না পাওয়ার সমস্যা, রাসূলকে না পাওয়ার সমস্যা, আপদ বিপদ মুসিবত, আমরা কার কাছে আসতাম? জুড়ে বলেন। এখনো বাবা দেওয়ানবাগী আছে কি নাই? বাবা দেওয়ানবাগী আছে যেখানে আশেকে রাসূলরা যাবে সেখানে, ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগী যেখানে আশেকে রাসূলরা কিয়ামত পর্যন্ত থাকবে সেখানে, ঠিক কিনা বলুন? এখনো সমস্যার কথা যদি আমরা রোজা শরীফে এসে বলি, আমাদের সমস্যা সমাধান হয় কিনা? জোরে বলেন, হয় কিনা? এখনো দয়াল বাবাজান স্বপ্নে আমাদেরকে দিদার দেয় কিনা? আমাদের মাসিমপুর আশেকে রাসূল ইয়াকুব ভাই নামে একজন ভাই আছে, তিনি কুরবানির ঈদের আগে স্বপ্নে বাবাজান গেছে, কয় এই মিয়া বাসায় মিলাদ দেন না কেন? বাসায় মিলাদ দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কখন আপনার বাসায় মিলাদ দিতে হবে আপনি যদি গাফলতি করে না দেন, সেটাও গিয়া বাবাজান পরামর্শ দেয়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মুর্শিদ কেবলা যান, উনি যখন মুর্শিদ কেবলা জানের কাছে আশেক রাসূল আফজল হোসেন খান সাহেব তিনি এসে বললেন, বলার পরে বাবাজান বলল, আরে মিয়া ওইখানে তো দরবারের লেগা 10 কাঠা জায়গা কিনছি, তে হাকিকতে কি? মুর্শিদের দরবার হলো ভক্তের কাবাগর। জোরে বলেন, ভক্তের কাবাগর। এরকম ভাবে বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা যান 1985 খ্রিস্টাব্দে 25শে সেপ্টেম্বর সর্বপ্রথম দেওয়ানবাগ শরীফের 10 কাঠা জায়গা কেনার মাধ্যমে দরবার শরীফ প্রতিষ্ঠা করলেন। একের পর এক এরকম ভাবে আরো 10টি 11টি দরবার শরীফ প্রতিষ্ঠা করলেন। মহান রাব্বুল আলামিন যেন দয়া করে বাবা দেওয়ানবাগীর এইসব দরবার শরীফ থেকে এক ও অভিন্ন চার আত্মশুদ্ধি, দিলজিন্দা, নামাজে হুজুরের যে শিক্ষা, এই 4 শিক্ষা যেন 11টা দরবার শরীফ থেকে চলে। জুড়ে বলেন, ঠিক কিনা? এখানে দরবার শরীফ আমরা দেখি কাউমি লেভেলে যেসব সিলেবাস কোনো পরিবর্তন নাই, আলিয়া লেভেলে যে সিলেবাস তা কোনো পরিবর্তন নাই, হাজার হাজার প্রতিষ্ঠান আছে কিন্তু পড়া একরকম, সিলেবাস অপরিবর্তনীয়। জুড়ে বলুন, ঠিক কিনা? ডাক্তারি লাইনে যে সিলেবাস আছে সেটার হয়তো প্রতিষ্ঠান অনেকগুলো আছে কিন্তু সিলেবাস একরকম। ইঞ্জিনিয়ার হওয়ার প্রতিষ্ঠান অনেক আছে কিন্তু সিলেবাস হলো একরকম। ঠিক তেমনি ভাবে দেওয়ানবাগ দরবার শরীফ হলো 11টা। এখানে বাবা দেওয়ানবাগীর শিক্ষা, বাবা দেওয়ানবাগীর সংস্কার, বাবা দেওয়ানবাগীর আদর্শ, বাবা দেওয়ানবাগীর প্রচার প্রসারণা গবেষণা এক যুগে সব দরবার থেকে এক এবং অভিন্ন রকম চলবে। জোরে বলেন, ঠিক কিনা? এটা আমাদের অনুরোধ। সকল সাহেবজাদিগণের কদম মুবারকে আমাদের এটা অনুরোধ থাকবে যে বাবা দেওয়ানবাগীর 4 শিক্ষা, বাবা দেওয়ানবাগী হুজুর কেবলাজানের লোগো, ক্যালেন্ডার, রোজার ক্যালেন্ডার, পোস্টার, ফেস্টুন, পতাকা ইত্যাদি যা কিছু আছে একরকম রেখে পরিবর্তন না করে যেন সব প্রসারণা একই রকম করা হয়। আর বাবা দেওয়ানবাগীর আদর্শের উপরে আমরা কায়েম থেকে যেন মৃত্যু পর্যন্ত মোহাম্মদ ইসলামের গোলামি করে যেতে পারি। সকলে বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাবা দেওয়ানবাগের আদর্শের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। জাওয়াদুন কারিমুন মালিকুন বারুর রাউফুর রহিম। সম্মানিত আশিকে রাসূল, সম্মানিত আশিক